আজকে আমরা দেখব টুয়াইস এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেখানে আমরা আলোচনা করব ট্যান টুয়াইস এ নিয়ে। আচ্ছা, এতদিন আমরা দেখেছি সাইন টুয়াইস এ এবং কস টুয়াইস এ, আজকে আমরা দেখব ট্যান টুয়াইস এ নিয়ে। আচ্ছা, এটার ক্ষেত্রে এই অনুপাতগুলো কেমন হয় বা সূত্রটা কি আসে। সো আমরা প্রথমে যেটা জানি সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর সূত্র জানি, তাই না? ট্যান এ প্লাস বি, এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে, যেহেতু এটা প্লাস তার মানে উপরে একটা প্লাস থাকবে, ট্যান এ অনুপাত থাকলো প্লাস ট্যান বি অনুপাত হলো, ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস, যেহেতু এটা প্লাস নিচে থাকবে মাইনাস। এইভাবে করে তোমরা যদি মিলিয়ে মিলিয়ে মনে রাখো, সূত্রগুলো কিন্তু তোমাদের খুব সহজেই মাথায় থাকবে। এবং নিচে কি ট্যান এ ইন্টু ট্যান বি হয়। আচ্ছা, তো এখন দেখো টুয়াইস এ, তাই না? সো আমরা কি করব, আমরা যদি এ এবং বি এই দুইটা কোণ পরস্পর সমান হয়, তাহলে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি ট্যান এ প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান এ প্লাস বি এর জায়গাতে আমরা কি ট্যান এ, মানে অর্থাৎ এ দ্বারা শিফট করব, অর্থাৎ ট্যান এ ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান এ। তার মানে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। আচ্ছা, তো এইটা ছিল কার সূত্র? এটা ছিল ট্যান টুয়াইসের জন্য, অর্থাৎ ট্যান টুয়াইস এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। অর্থাৎ আমরা ট্যান টুয়াইসের জন্য ত্রিকোণমিতিক অনুপাত যেটা ছিল, অর্থাৎ এই যে এ কোণটা ছিল, এ কোণের গুণিতক কোণ টুয়াইস এ, ট্যান টুয়াইসের সূত্র আমরা পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তো তোমরা এই সূত্রগুলো, যতগুলো ভিডিওতে সূত্র দেখিয়েছি, সেই সূত্রগুলো কিভাবে এসেছে এগুলো যদি মাথায় রাখতে পারো, বুঝতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবে। কেননা সূত্র ছাড়া তুমি এই ত্রিকোণমিতির গাণিতিক সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবে না। সো আগে তোমার ভালো করতে হবে সূত্রগুলো কিভাবে তুমি মনে রাখতে পারো। তুমি চাইলে তোমার পড়ার টেবিলের সামনে সূত্রগুলো একসাথে লিখে রেখে প্রত্যেকদিন সকালে উঠে বা যখন তুমি সময় পেলে তুমি উঠে দেখে চোখ বুলালে, তাহলে দেখবে যে খুব সহজে সূত্রগুলো তোমার মাথায় থাকবে এবং তুমি ত্রিকোণমিতির গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে।